রুহুল আমিন গাজীর আদর্শকে ধারণ করে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে মুক্ত গণমাধ্যমের লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতারা। জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত রুহুল আমিন গাজীর স্মরণে নাগরিক শোক সভায় এই আহ্বান জানান তারা। কারাগারে রুহুল আমিন গাজীকে স্লো পয়জনিং করা হয়েছে কিনা তা খতিয়ে দেখারও দাবি জানান তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি সদ্য প্রয়াত রুহুল আমিন গাজীর স্মরণে এ নাগরিক শোক সভা। এতে মরহুমের কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন তার সহকর্মী সহযোদ্ধারা। আমরা আমাদের অভিভাবককে হারিয়েছি, একটা গৌরবোজ্জ্বল অধ্যায়ের একটা পরিসমাপ্তি ঘটেছে। দীর্ঘ 5 দশক সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছেন, রুটি রুজির অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, ফ্যাসিবাদ বিতাড়ন এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি এক লড়াকু সৈনিক ছিলেন। আলোচনায় অংশ নিয়ে এটিএন বাংলার নির্বাহী পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রুহুল আমিন গাজী টানা 17 মাস কারাগারে বন্দী না থাকলে চিকিৎসা থেকে বঞ্চিত হতেন না। গাজী ভাইকে তিলে তিলে জেলখানায় রেখে বিনা ওষুধে বিনা চিকিৎসা হত্যা করবার জন্য যারা করচিত করেছে, আজকে সাংবাদিক ভাইদের সামনে, রাজনীতিবিদদের সামনে আমি অনুরোধ করতে চাই, রাষ্ট্রে এখন বিচার সংস্কারের কথা বলা হচ্ছে। গাজী ভাইয়ের প্রতি যে অত্যাচার জুলুম অন্যায় হয়েছে, সে অত্যাচার জুলুম অন্যায়কে সামনে রেখে একটা কেস স্টাডি হিসেবে যদি গ্রহণ করা হয়, বিচার বিভাগের তদন্তের মধ্য দিয়ে এটাকে প্রথম সারিতে এনে যদি বিচারের কার্যক্রম শুরু করা হয়, তাহলে আমি মনে করব যে বিচার সংস্কারের যে কার্যক্রম শুরু হয়েছে সেই কার্যক্রমের প্রথম ধাপ এগিয়ে যাবে। পেশাজীবীদের পাশাপাশি স্মৃতিচারণ করেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বাবাকে এভাবে সম্মান দেয় কৃতজ্ঞতা জানান রুহুল আমিন গাজীর সন্তান। আমার বাবার প্রতি যারা যদি কোনো কারণে কোনো সময় যদি কষ্ট পেয়ে থাকেন কোনোভাবে, তাকে ক্ষমা করে দিবেন, আমি তার পক্ষেই ক্ষমা চাচ্ছি। বক্তারা বলেন, সহকর্মীদের রুটি রুজি ও অধিকার আদায়ের প্রশ্নে রুহুল আমিন গাজীর অবদান সাংবাদিক সমাজ আজীবন শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে। স্লো পয়জনিং বা এরকম কিছু করা হয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।